নির্বাচনী ব্যয় ৩,১৫০ কোটি টাকার বেশি ছাড়িয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ১,৪০০ কোটি, পরিচালনায় ১,২০০ কোটি এবং অন্যান্য কার্যক্রমে ব্যয় হবে। এছাড়া গণভোটের প্রচারে নির্বাচনী ব্যয় থেকে মোট ৬টি মন্ত্রণালয়ে ১৪০ কোটি টাকা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, আহত ৬০। ভারতের সংসদে গতকাল বুধবার প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। নির্বাচনী প্রচারণায় নামলেন জামায়াত আমিরের স্ত্রী। তিনি বলেছেন, দেশপ্রেমিক শক্তিকে জয়ী করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, তাহলে দেশে উন্নয়ন হবে, শান্তি ফিরে আসবে। গতকাল রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিদ্যমান আইনে যারা দেশ চালাতে চায় তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, বললেন পীর সাহেব চরমুনাই। সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে কোটায় চাকরি, কারাগারে জ্যেষ্ঠ সহকারী সচিব। মামলার অভিযোগ থেকে জানা যায়, মোহাম্মদ কামাল হোসেনের প্রকৃত জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও মা মুসাম্মদ হাবিয়া খাতুন। কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব ও চাচি মুসাম্মদ সানোয়ারে খাতুনকে পিতামাতা সাজান। এই জালিয়াতির মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের সব জিনিস জাল, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল, এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। দেশে চলমান নির্বাচনী পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দূষণ নেই, সবাই সৎ অফিসার, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।